গণতন্ত্রের অন্যতম প্রধান জিনিস হচ্ছে কিন্তু সহ্য ক্ষমতা। নির্বাচন প্রয়োজন, সেই জন্যই এটা যত দ্রুত হয় ততই দেশের সংকট দ্রুত কাটবে, রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে, অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। সবচেয়ে বড় নিন্দুক ছিল, ক্রিটিক ছিল, তারা বলছেন না এখন কিন্তু তারেক সাহেবের বক্তব্য খুব ভালো হচ্ছে। এই কেন এই কথাটার এই সময় খুব প্রয়োজন আছে, কারণ এই কথাটা এখন বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। এই সময়ে যে নেতার বক্তব্য জাতিকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, সেখানে কিন্তু জাতির সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সেই জন্যই আল্লাহর অশেষ রহমতে আমাদের সেই নেতৃত্ব আমাদের সামনে চলে এসেছে। আমাদের দায়িত্ব হবে আমরা দেশে থেকে সেই জিয়া রহমানের যে সততা, সেই সততাকে যেন সবাই আমরা রক্ষা করি। তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে যে সহনশীলতা, টলারেন্স। গণতন্ত্রের অন্যতম প্রধান জিনিস হচ্ছে কিন্তু সহ্য ক্ষমতা। আমাদের গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদেরকে অনেকে অনেক কথা বলবে, আমাদের সমালোচনা করবে, সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি কথা, আমি এখানে অনেকেই আছেন, আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আছেন, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের সবাই আছেন এখানে। মানুষের কাছে যেতে হবে, প্রতি পাড়ায় পাড়ায় যান, প্রতি পাড়ায় পাড়ায় যে সংগঠন তৈরি করছেন আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে, সেগুলো আরো শক্তিশালী করেন। ছাত্রদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সংস্কারটা শুরু করেছি আমরা 2 বছর আগে। আমাদের নেতা চেয়ারম্যান মহোদয় 31 দফা দিয়েছেন, তাই না? সে ইতিহাস আর বলতে চাই না, কত কত ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রায় 2 বছর আলোচনা পর্যন্ত করে আমরা 31 দফা দিয়েছি। 31 দফার মধ্যে সবকিছুই আছে। তাই ওই যুক্তি খুব খোলা যুক্তি, যা কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশনে নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আপনাকে পার্লামেন্ট লাগবে। সুতরাং নির্বাচন প্রয়োজন, সেই জন্যই এটা যত দ্রুত হয় ততই দেশের সংকট দ্রুত কাটবে, রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে, অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। অর্থনৈতিক অবস্থা ভালো না, জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে মানুষের এখন নাবিশ্বাস উঠে গেছে, তাই না? প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। এখন আপনার সরকারের যারা আমলা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। আপনারা যেন সুশাসন দিতে পারেন সেই দিকে নজর দিন। পুলিশ যেন ভালো কাজ করে, আমলারা যেন ভালো কাজ করে সেদিকে নজর দিন। বিশ্ববিদ্যালয়গুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো চালু করার চেষ্টা করুন। এই কাজগুলো করা দরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।